মন্দির কমিটি সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ, আমার সম্মুখে আছেন একেবারেই যুবক শ্রেণীর সনাতন ধর্মের যুবক ভাইয়েরা, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, আমার সম্মুখে আছেন এই অত্র এলাকার দিদি, পিসি, মাসি, যাই বলি, সকলেই প্রণাম নেবেন। মুসলমান যারা আছেন সালামুল্লাহ, সালাম আলাইকুম। অনেক রাত, প্রায় 12টা বেজে গেছে, একদম 12টা বেজে গেছে। আমি কোন দিক থেকে শুরু করব, কোন দিকে শেষ করবো, আসলে এলোমেলো হয়ে গেছে। সবসময় জানি আপনাদের এই দুর্গোৎসবটা খুব আড়ম্বরপূর্ণ, সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। প্রতিবারই আজকের যিনি প্রধান অতিথি, উনি আসার একটা আগ্রহ থাকে, ইচ্ছা থাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে গণেশের বাড়ির সেই পূজা মন্দিরে যাই। তো আমি লিটন ভাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা যে মধ্যরাত্রিতে আপনি আসছেন আমাদের এলাকা তথা গুজিয়ান তথা এই মন্দিরের সাথে সংশ্লিষ্ট সকল সনাতন ধর্মের ছোট ভাই, মেজু ভাই, বড় ভাই, দিদি, পিসি, মাসি, তাদেরকে কৃতজ্ঞতা হিসেবে তাদেরকে সম্মানিত করেছেন। এই জন্য আমি এবারে একজন সন্তান হিসেবে আপনাকে এই এলাকার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আপনাদের পাশে অতিথি ছিলাম। নতুন প্রজন্ম 17 বছরের একটা গ্যাপ ছিল, রাজনৈতিক একটা দূরত্ব ছিল। আমরা কখনো পলাতক ছিলাম, কখনো বাড়ি ছাড়া ছিলাম, কখনো প্রকাশ্যে কিছুক্ষণের জন্য আসতে পেরেছিলাম, কিন্তু ম্যাক্সিমাম সময়টাতেই আমরা পলাতক অবস্থায় ছিলাম। দেশের সার্বিক পরিস্থিতি আপনারা অবশ্যই জানেন। তো এখন দেশের পরিস্থিতির প্রেক্ষাপটের পরিবর্তনের সাথে সাথে আমরা স্বাধীনভাবে, মুক্তভাবে কথা বলতে পারছি। আপনাদের সাথে উৎসাহ উদ্দীপনার মধ্যে আনন্দ উপভোগ করতে পারছি। এটাও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি যুবক যারা আছে, আমি কিছু ছেলেদেরকে চিনি, এরা সার্বক্ষণিক আমার সাথে যোগাযোগ করে এবং রাজনৈতিকভাবেও আমাদের সাথে সম্পৃক্ত থেকে আমাদেরকে সহযোগিতা করে। তোমাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। ছোটকালে শুধু একটা মন্দিরের পূজায় আমি দেখেছি, খুব সম্ভবত সরকার ওই একদম পশ্চিম কাঁচাচড়ার পূজায়, সম্ভবত অনেক আগের কথা। শৈশবকালে দেখেছি গুজামের দিদিরা সারিবদ্ধভাবে লাইন বেঁধেই বলা চলে কাশীগঞ্জ বাজারের দুর্গা পূজা উদযাপন করতে যেত, পরিদর্শন করতে যেত, ভক্তি প্রণাম করতে যেত। এখন সেটা বিরল, যাওয়া হয় না। সব জায়গায় পূজা, 12টি পূজা, ত্রিশালের মধ্যে সর্বোচ্চ সংখ্যক পূজা আগের বাড়িতে। এটা আমি গর্ব করেই বলি, অনেক সংখ্যায় 18,000 বুথ, সর্বোচ্চ সংখ্যক হিন্দু সনাতন ধর্মের লোকের বসবাস এই আমেরিকাতে। এবং আমি যতটুকু জানি সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণভাবে হিন্দু মুসলিমরা বসবাস করে আসছে দীর্ঘদিন থেকে। আমার ধারণা, যদি ভুল না বলে থাকি। মুসলমান ভাইয়েরা যেমন তাদের দুর্গোৎসব, কালী পূজা উৎসবে যেমন সার্বিক সহযোগিতা করে, ঠিক হিন্দু ধর্মের ভাইয়েরাও আমাদের বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্যে তারাও পার্টিসিপেশন করে, সহযোগিতা করে। আমি এখানে স্থানীয় নেতৃবৃন্দের কাছে একটা বিশেষ অনুরোধ রাখতে চাই। আজকের যিনি প্রধান অতিথি বহুবার এই অঞ্চলে আসছেন, আপনাদের সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে সহযোগিতা করেছেন, আমার মাধ্যমে করেছেন। আমি তার উদাহরণ বা তার ইতিহাসটা টানতে চাই না। আমি শুধু একটি কথাই আপনাদের কাছে আজকে বার্তা রেখে যেতে চাই। দেশের সব ঠিকঠাক যদি থাকে, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন যদি হয়, আমাদের বিশ্বাস না, এটা সারা বাংলাদেশের সাধারণ মানুষের ধারণা, বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি সরকার গঠন করবে। আমি মনে করি সনাতন ধর্মের ভাইয়েরা যারা আছেন, আপনারাও পিছিয়ে থাকেন, আমাদেরকে সহযোগিতা করেন। যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ থাকবে, দেশের প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে দেশ যেভাবে চলে, বলে মানুষ যে বৃষ্টি যেদিকে আসে ছাতা সেদিকেই ধরতে হয়।
অন্ধভাবে কিছু করতে হয়। সেই প্রেক্ষিতে আমি বলবো যে মানুষ তোমাদের কাছে আসছে, আজকে এর আগেও আসছে, শিক্ষিত মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, ভদ্রলোক মানুষ। ওনার ভিতরে দুর্নীতি নেই, ওনার ভিতরে স্বজনপ্রীতি নেই, ওনার মধ্যে আত্মীয়করণ নেই। উনি উন্নয়ন পাগল একটি মানুষ এবং উনি নির্যাতন, অত্যাচার কি জিনিস ওনার রাজনৈতিক জীবনে এটা সে শিখে না। প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে, প্রতিপক্ষকে নির্যাতন করতে হবে, প্রতিপক্ষকে বাড়িছাড়া করতে হবে, এই মানসিকতা ওনার মধ্যে নেই। আমি 24 বছর ওনার সাথে সক্রিয় কর্মী হিসেবে রাজনৈতিক সহযোগিতা করে যাচ্ছি। সেই হিসাব থেকে আমি কথাগুলো আজকে বলছি। আমি গুজিয়ানের সনাতন ধর্মের ভাই যারা আছেন, আজকে 5টা দুর্গোৎসব হচ্ছে। আমি আমাদের দলীয় রাজনৈতিক নেতা কর্মীর কাছে অনুরোধ করবো, লিটন ভাইয়ের পক্ষ থেকে তোমরা বার্তা পৌঁছে দেবে। অধিক রাত্রের জন্য আমরা আজকে আর যেতে পারবো না। অবশ্যই ভবিষ্যতে বাকি 4টা মন্দিরেরও সার্বিক উন্নয়ন করে যা যা করা দরকার উনি করবে ইনশাল্লাহ। এই বার্তাটা ইনশাল্লাহ আমাদের দলের পক্ষ থেকে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করব। পাশাপাশি আপনাদের কাছে যে কথাটি বলছিলাম, লিটন ভাইকে আপনারা ভোটের মাধ্যমে, ভোট চাওয়ার মাধ্যমে, ভোট প্রয়োগের মাধ্যমে ওনাকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠান। আমি আমিরাবাড়ির সন্তান হিসেবে আজকে এই দুর্গা মন্দিরের সামনে সমবেত জনতার উদ্দেশ্যে ঘোষণা করতে চাই, ওয়াদা করতে চাই, বলতে চাই যে উনি যদি পার্লামেন্টে যেতে পারেন, জাতীয় সংসদ নির্বাচিত হয়, আমিরাবাড়ি ইউনিয়নের 12টি দুর্গোৎসবের মন্দির আমি আমার নিজ হাতে ওনার মাধ্যমে করে দেওয়ার ব্যবস্থা করি। পাশাপাশি আমি এটাও বলতে চাই, আজকে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান যেগুলো করবেন, সার্বিক নিরাপত্তার দিক চিন্তা করে আমি এটাও বলতে চাই, আমার বিশ্বাস যে আমার সংগঠনের রাজনৈতিক নেতা কর্মীরা আপনাদের সাথে সার্বক্ষণিক সহযোগিতার হাত প্রসারিত করে থাকে, এটা আমার বিশ্বাস। এবং আমি এও বলে যাচ্ছি, আমার রাজনৈতিক সংগঠনের যারা আছে, আমাদের এই সনাতন ধর্মের ভাই বোনদের যে কোনো অনুষ্ঠানে তোমরা সার্বিক সহযোগিতা প্রসারিত করবে। কেন? ডাক্তার মাহমুদ লিটন উনি প্রত্যেকটা রাজনৈতিক জনসভা, প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে বলে থাকেন যে কোনো ধরনের অত্যাচার, নির্যাতন আমি সহ্য করবো না বিনা কারণে। সুতরাং এই বার্তাটাও আমি দলীয় নেতার মধ্যে পৌঁছে দিতে চাই। কোন ধরনের ষড়যন্ত্র, কোন ধরনের নাশকতা অথবা কোন ধরনের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার কাজ যেন আমার দলের মাধ্যমে না হয়, এই গুজিয়ান অঞ্চলে যেন এটা আমরা না শুনতে পারি কথা। আমি অধিক রাত হয়ে গেছে, আপনারা ওনার বক্তব্য শোনার জন্য অনেকক্ষণ ধরে বসে আছেন, আমরা কৃতজ্ঞ। আমি আবারও আপনাদের কাছে আহ্বান জানাবো, তোমাদের কাছে আহ্বান জানাবো, তোমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয়ভাবে ডাক্তার লিটনের পক্ষে কাজ করবে। প্রতিবন্ধকতা আসবে, মোকাবেলার সামর্থ্য সবসময় রাখি। বাধা আসবে, মোকাবেলাগত সামর্থ্য সবসময় রাখি ইনশাআল্লাহ। ভয়ের কিছু নেই। তোমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য, তোমাদের চাকরির কর্মসংস্থানের জন্য, তোমাদের দুর্গা মন্দির, কালী মন্দির উন্নয়নের জন্য খুব বিশেষ প্রয়োজন ডাক্তার মাহমুদ লিটনকে নির্বাচিত করা। আমি আছি, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের